আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আপনাদের শরীরের লোম সবারই খারাপ হয়ে যাবে আজকের ভিডিওটা দেখলে। প্রিয় দর্শক, টাঙ্গাইলে ফেরোজ নামের একটি ছেলে তার স্ত্রী পুরুষাঙ্গ কেটে দিয়েছে। প্রিয় দর্শক, এটা কি মেনে নেওয়ার মতো? প্রিয় দর্শক, অনেক আগে থেকেই সন্দেহ করতো ফিরোজকে তার স্ত্রী। প্রিয় দর্শক, সংসারে তো টুকিটাকি ঝগড়াঝাটি হয়েই থাকে প্রায় সবারই ফ্যামিলিতে। তা দর্শক, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল টাঙ্গাইলে, যা মেনে নেওয়ার মতো নয়। প্রিয় দর্শক, সবাই আতঙ্কে আছে টাঙ্গাইলবাসীর পুরুষেরা। প্রিয় দর্শক, কারণ কেননা টাঙ্গাইলে বিয়ে করেছে সেই যুবক, নাম হলো ফিরোজ। প্রিয় দর্শক, অনেক রাত করে প্রায় মাঝে মধ্যে বাসায় ফিরত, ছেলেপেলে মানুষ একটু গান টান শুনতো, আড্ডা দিত, তারপরে বাসায় ফিরত। অবশেষে বাসায় যখন ফিরেছে রাত্রিবেলায়, তার স্ত্রী জিজ্ঞাসা করেছে এত রাতে কোথায় ছিলা? তখন ফিরোজ বলেছে আমি একটু বাইরেই ছিলাম, গরমের দিন একটু ঠান্ডা বাতাস খাচ্ছিলাম আর একটু গান টান শুনছিলাম। এমনই কিছু বলার পরে তার সঙ্গে আর অল্প কিছু কথা হওয়ার পরে ফিরোজ শুয়ে পড়ে ঘুমানোর জন্য হাফ প্যান্ট পরে। প্রিয় দর্শক, তার স্ত্রীও তার সাথে শুয়ে পড়ে। যখন ফিরোজ ঘুমিয়ে যায় এবং ঘুমের মধ্যে তার স্ত্রী তার পুরুষাঙ্গ গোড়ায় কেটে দেন। যখন কেটে দেওয়া হয় ঘুমের মধ্যে, ফিরোজ তখনও টের পায়নি এবং তিনিও তখনও জানে না তার মেশিন কেটে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, যখন রক্তপাত হচ্ছিল, জায়গাতে জ্বালাপোড়া করছিল, তখন তিনি জাগনা পেয়েছেন এবং জেগে উঠেছেন যে আমার জ্বালাপোড়া করছে কেন। তখন তিনি দেখেন সেখানে রক্ত পড়ছে এবং তখনও পর্যন্ত তার স্ত্রী ঘরে ছিল, দাঁড়িয়ে ছিল। তার স্ত্রী হয়তোবা মনে করছে যে পুরুষাঙ্গে কেটে দেওয়াতে সে বুঝে মারাই গেল নাকি, এমনটাই মনে করে সে দাঁড়িয়েছিল, কিন্তু তখনও সে ঘর থেকে যায়নি। ঘরে তখন আর কেউ ছিল না। যখন ফিরোজ জেগে দেখে ঘরের ভিতরে শুধু তার স্ত্রী, আর কেউ নেই। যখন ফিরোজ জাগনা পেয়েছে তখনই তার স্ত্রী ঘরের ভিতর থেকে চলে গিয়েছে। প্রিয় দর্শক, কি দিয়ে সেই পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে তিনি কিন্তু বলতে পারে না, কারণ তিনি ঘুমের ঘরে ছিলেন। এরকম স্ত্রী যে ওনার এমন একটি ঘটনা ঘটাবে তিনি কিন্তু আগে থেকেও জানতেন না, কল্পনাও করতে পারেনি। প্রিয় দর্শক, যদি স্ত্রী তাকে যদি ভালো না লাগে, তার সংসার যদি না করে, তাহলে তাকে ডিভোর্স বা ছেড়ে দিয়েই গেলেই সবচাইতে সমাধান হতো। একজন পুরুষের পুরুষাঙ্গ কেটে দিয়ে সব কিছু যদি তার কাছে সমাধান হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এটা কি করা উচিত হয়েছে? একজন পুরুষের পুরুষাঙ্গ কেটে দাও, বা তার স্বামী হয়, তার স্বামীর যে পুরুষাঙ্গ আছে যে কেটে দিয়ে তিনি চলে গেলেন, এটা কি ঠিক? যদি মারা যায় লোকটা, মারাও তো যেতে পারে রক্ত অতিরিক্ত ক্ষরণ হলে। প্রিয় দর্শক, তাই বলছি রাগ বেশি ভালো না। রাগ সীমাবদ্ধ রাগ থাকতে হবে, লিমিটের মধ্যে রাগ থাকতে হবে। কারণ যদি আপনাদের অতিরিক্ত রাগ উঠে যায়, বসে পড়বেন। তারপরেও যদি রাগ না থামে, শুয়ে পড়বেন। তারপরেও যদি রাগ সমাপ্তি না হয়, তাহলে আপনাদেরকে গোসল করে নিতে হবে, তাহলে রাগকে কন্ট্রোল করা সম্ভব। দর্শক এখন হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। প্রিয় দর্শক, একটু সময় লাগবে সুস্থ হতে। তারপরে ডক্টর বলেছে যদি ওটা হচ্ছে স্যালাইনের পানিতে ভিজে রাখা উচিত ছিল অনেক আগে থেকেই। তারা কি করেছে এই বিষয়টা, আর হয়তো ওটা সেলাই করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে ডক্টর, এমনটাই আমরা জানতে পারলাম নিউজের মাধ্যমে। সেলাই করে দিলে তারপরে জানি না কতটুকু সুস্থ হবে। তা দর্শক, সবাই ফিরোজের জন্য দোয়া করবেন, দ্রুত যেন সুস্থ হয়ে উঠতে পারেন। আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানার জন্য যে এমন কাজ করবে না যে কাজের জন্য বিপদ ডেকে আনে। তা দর্শক, এইখানে যে কাজটা করা হয়েছে, এই কাজটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। আর আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে একটি লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।